ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। জয় শিল প্রভুপাদ কি জয়, জয় গুরুদেব কি জয়। শ্রীমদ্ ভাগবত স্কন্দ তৃতীয় অধ্যায় 17 ব্রহ্মাণ্ডের সর্বদিকে হিরণ্যাক্ষের বিজয়। শ্লোক নম্বর 21। তম বিক্ষদুঃখসবজম রণাৎ কাঞ্চনপুরম বৈজন্তাস্রাজাজুষ্টম অংশনস্তমহাগদম তম বিক্ষদুঃসহজবম রণাৎ কাঞ্চনপুরম বৈজন্তাস্রাজাজুষ্টম অংশনস্তমহাগদম তম বিক্ষদুঃসহজবম রণাৎ কাঞ্চনপুরম বৈজন্তাস্রাজাজুষ্টম অংশনস্তমহাগদম তম বিক্ষদুঃসহজবম রণাৎ কাঞ্চনপুরম বৈজন্তাস্রাজাজুষ্টম অংশনস্তমহাগদম। অনুবাদ শব্দার্থ: তম তাকে, বৃক্ষ দেখে, দুঃসহ দুর্দমনীয়, যবম ক্রোধ, রণৎ কিঙ্কিণী, কাঞ্চন স্বর্ণ, নূপুরম নূপুর, বৈজন্তা সাজা বৈজন্তী মালার দ্বারা, জুষ্টম অলঙ্কৃত, অংশ স্কন্দে ন্যস্ত, ধৃত, মহাগদম একটি প্রকাণ্ড গদা। অনুবাদ: হিরণ্যাক্ষের ক্রোধ ছিল দুঃসহ, তার পায়ে ছিল শব্দায়মান স্বর্ণের নূপুর, যে সে বৈজন্তী মালার দ্বারা অলঙ্কৃত ছিল, এবং তার এক স্কন্দে ছিল একটি বিশাল গদা। হিরণ্যাক্ষের ক্রোধ ছিল দুঃসহ, তার পায়ে ছিল শব্দায়মান স্বর্ণের নূপুর, সে বৈজন্তী মালার দ্বারা অলঙ্কৃত ছিল, এবং তার এক স্কন্দে ছিল একটি বিশাল গদা। হরি বল। শ্লোক নম্বর 22। মনোবীর্যবর উৎসিক্তম অসীনম অকুতভয়ম ভীতাঃ নিলীলিরে দেবা তক্ষস্ত্রস্তা ইব। মনোবীর্যবর উৎসিক্তম অসীনম অকুতভয়ম ভীতাঃ নিলীলিরে দেবা তক্ষস্ত্রস্তা ইব অহয়। মনোবীর্যবর উৎসিক্তম অসীনম অকুতভয়ম ভীতা নিলীলিরে দেবা তক্ষস্ত্রস্তা ইব অহয়। শব্দার্থ: মনোবীর্য মানসিক এবং দৈহিক শক্তির দ্বারা, বরের প্রভাবে, উৎসিক্তম গর্বিত, অসীনম দুর্দমনীয়, অকুতঃ ভয়ম কাউকে ভয় না করে, ভীত নিলীলিরে লুকিয়েছিলেন, দেবা দেবতারা, তক্ষ গরুর, স্ত্রোত্রা ভীতা হয়ে, ইব মত, অহয় সর্প। অনুবাদ:
তার মানসিক ও দৈহিক শক্তি এবং সেই সঙ্গে ব্রহ্মার বরে সে অত্যন্ত গর্বিত হয়েছিল। কারো হাতে তার নিহত হওয়ার ভয় ছিল না এবং তার গতি রোধ করার ক্ষমতাও কারো ছিল না। তাই তার দর্শন মাত্রই গরুরকে দেখে সাপেরা যেভাবে পলায়ন করে, দেবতারাও সেভাবে ভয়ে ভীত হয়ে লুকিয়েছিলেন। হরি বল, হরে কৃষ্ণ। তার মানসিক ও দৈহিক শক্তি এবং সেই সঙ্গে ব্রহ্মার বরে সে অত্যন্ত গর্বিত হয়েছিল। কারো হাতে তার নিহত হওয়ার ভয় ছিল না এবং তার গতি রোধ করার ক্ষমতাও কারো ছিল না। তাই তার দর্শন মাত্রই গরুরকে দেখে সাপেরা যেভাবে পলায়ন করে, দেবতারাও সেইভাবে ভয়ে ভীত হয়ে লুকিয়েছিলেন। তাৎপর্য: এই বর্ণনা থেকে বোঝা যায় যে অসুরেরা সাধারণত অত্যন্ত বলবান এবং তাদের মানসিক অবস্থা অত্যন্ত ধীর, আর তাদের দৈহিক শক্তিও অসাধারণ। হিরণ্যাক্ষ এবং হিরণ্যকশিপু ব্রহ্মার কাছে থেকে এমনই বর লাভ করেছিল যে এ ব্রহ্মাণ্ডে কেউ তাদের হত্যা করতে পারবে না। তাই তারা প্রায় অমর হয়ে গিয়েছিল। তার ফলে তারা সম্পূর্ণরূপে নির্ভীক ছিল। হরি বল। জয় শিল প্রপাত কি জয়, গুরুদেব কি জয়। আজ বলরাম জন্মাষ্টমী, অর্ধবেলা উপবাস। কৃপা করে সবাই বলরাম তিথিতে বলরামের শ্রীচরণে পুষ্প অর্পণ করবেন এবং অর্ধবেলা উপবাস করে শ্রী রাধা মাধবের প্রসাদ পাবেন। হরি বল, হরে কৃষ্ণ। জয় গুরুদেব, জয় শিল প্রপাত।